অল্পের জন্য এবার প্রাণে বেঁচে গেল দেবলীনার হাত থেকে মেঘা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা বলতে থাকে যে আজ তোকে শেষ না করে তো আমি এখান থেকে কোথাও যাবো না। মেঘা, তুই কি মনে করছিস তুই প্রতিনিয়ত জেলে এসে আমাকে মিথ্যে সান্ত্বনা দিয়ে আমাকে থামিয়ে রেখে আমাকে অন্ধকার ঘরে বন্দি করে রেখে তুই এইখানে নিজে আখেরি গুছিয়ে নিবি? তুই এই গোটা রাজ্যে তো তুই একা ভোগ করবি এবং সেই সমস্ত কিছু আমি জেলে পচে পচে শুধু কানে শুনবো এবং আমি চুপ করে বসে থাকবো? তুই নিশ্চয়ই ভাবতেও পারিসনি যে আমি এরকম করে ছদ্মবেশ ধারণ করে তোকে মারার জন্য এখানে চলে আসবো। আমার সর্বপ্রথম প্রতিশোধ নেওয়া শুরু হবে তোর থেকে। তার পরবর্তীতে আমি নিজ হাতে সমস্ত লোকেদেরকে খুন করে আমার হাত রক্ত দিয়ে রাগিয়ে তবেই আমি আবারও জেলে যাব। মেঘা ঠিক সেই মুহূর্তে মেঘা বলতে থাকে যে লক্ষ্মীটি বোন আমার, তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর। তুই তীর এসে তোরই ডুবিয়ে দেওয়ার জন্য রীতিমতো এখানে এসেছিস। কেন বুঝতে পারছিস না? আমি যদি এখন আমার আসল রূপ দেখিয়ে ফেলি সমস্ত লোকেদের সামনে, তাহলে হয়তোবা আমার গোটা প্ল্যানটা চপাট হয়ে যেতে পারে। আমি হয়তোবা কোনো মতেই তোর প্রতি হওয়া অন্যায় অবিচারের প্রতিশোধ নিতে পারবো না। তার জন্য আমি রীতিমতো ভালো মানুষগুলো দেখাচ্ছি এবং তুই নিশ্চয়ই খুব ভালো করে দেখেছিস আয়ুষের সঙ্গে সেরকম আমার কোনো রকম কোনো দুর্বলতা বা ভাব ভালোবাসা নেই। আমি শুধু এই সমস্ত কিছু লোক দেখানোর জন্য করছি। অন্যদিকে যখন কিনা দেবলীনা বলতে থাকছে ও রিয়েলি তাহলে আশীর্বাদের সময় তুই ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা ঐতিহ্যবাহী সেই হাতটুকু তোর হাতে তুলে দিল, তাহলে সেটা তো খুব ভালো করে হাসি মুখে তুই নিলি। তাহলে নিলি কেন? সেটা নিশ্চয়ই লোভে পড়ে, তাই না? লোভ সামলাতে পারছিস না, তাই না? আমি আজকে তোকে এখান থেকে না শেষ করে কোথাও যাচ্ছি না রে মেঘা। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা বলতে থাকে যে তুই যদি এখান থেকে ভালো ভালো এখন না যাস, তাহলে কিন্তু দেবলীনা এবার আমারও চিৎকার চেঁচামেচি করে সমস্ত লোকেদেরকে জড়ো করে ফেলতে হবে এবং তুই সেটা করতে আমাকে বাধ্য করিস না। তাই আমি তোকে বলছি যে তুই সাবধান হয়ে যা। অন্যদিকে মেঘার চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা মাত্র যখন কিনা কুসুম ছুটে এসে দরজা ধাক্কাতে থাকে, ঠিক সেই মুহূর্তে মেঘা বলতে থাকে যে দেখ দেবলীনা, আমি তোকে বলছি লক্ষ্মীটি বোন আমার, তুই এখান থেকে চলে যা। হয়তোবা যদি এবার জাদুকর কুসুম আমাদেরকে হাতে নাতে ধরে ফেলে, তাহলে আমাদের সমস্ত প্ল্যান চপাট হয়ে যাবে। অন্যদিকে এক পর্যায়ে কুসুমের ভয় যখন কিনা দেবলীনা সেখান থেকে পালিয়ে যায়, ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে কী ব্যাপার মেঘা ম্যাডাম, আপনার ঘরে চিৎকার চেঁচামেচির আওয়াজ পেলাম যে কেউ এসেছিল, কি হয়েছে বলুন না। ঠিক সেই মুহূর্তেই মেঘা বলতে থাকে যে তোমার সব বিষয়ে নাক না গলালেও চলবে কুসুম সরকার। তুমি বরঞ্চ নিজেরটা এখন দেখো যে তুমি কী করে নিজেকে সমস্ত ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করবে, কারণ তোমার সামনে ঘোর বিপদ। কারণ আমি খুব ভালো করে জানি যে তোমাকে যতক্ষণ পর্যন্ত আমি না সরাচ্ছি ততক্ষণ পর্যন্ত গাঙ্গুলি পরিবারে কোনো ক্ষতি আমি করতে পারবো না। তাই সর্বপ্রথম তোমাকে দিয়ে আমি শুরুটা করবো। অন্যদিকে কুসুম যখন বলতে থাকে যে আমি তো আপনার সামনে তৈরিই আছি, আমি তো নিজেকে উৎসর্গ করেই দিলাম আপনার কাছে, আপনি যেভাবে পারেন আপনি আমাকে শেষ করে দেখান, তবে না গিয়ে আমি মানবো যে না আপনি সত্যকার অর্থেই একটা অপরাধী বোন বলে কথা। অন্যদিকে মেঘা যখন বলতে থাকে যে একদম মুখ সামলে কথা বলবে। কুসুম, তুমি কিন্তু ভুলে যেও না যে আমি আমার পরিচয়টা ঠিক কী। এখন আমি আয়ুষ্মান গাঙ্গুলির হবু স্ত্রী এবং তার পাশাপাশি গাঙ্গুলি বাড়ির বড় বউ হতে চলেছি। তাই আমার সঙ্গে তুমি মেপে বুঝে শুনে কথা বলবে। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে গলা নামিয়ে আওয়াজ নামিয়ে কথা বলুন, তার কারণ এখনও ছোট সাহেব আপনার স্মৃতিতে সিঁদুর পড়েনি, তাই সেই সুবাদে এখনও পর্যন্ত আপনি ছোট সাহেবের স্ত্রীও হননি, এবারের বউ হননি। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।